যেখানে ভিডিও করা সবার বারণ আছে, তাহলে সেখানে কি করে কালকে পিঙ্কি পাল আজ থেকে কিছু ঘন্টা আগে ভিডিও আপলোড করতে পারে? সবার ফার্স্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে পিঙ্কি পাল ভিডিও আপলোড করে অনেক দিন পর, বলে যে অনেক দিন পর আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করলাম। এটা কেন সম্ভব? কি করে সম্ভব? যদি 3টে ছেলে মেয়ে কেউ না ভিডিও আপলোড করতে পারে, যেখানে রিমি শর্টস আপলোড করতে পারছে, যাই বলো আপলোড করতে পারছে, পিঙ্কি পাল আপলোড করতে পারছে, তাহলে প্রীতম দেবনাথ বা দিশানি মজুমদার কেন পারবে না ভিডিও আপলোড করতে? তাদেরও তো চ্যানেল আছে না, তারা কেন আপলোড করতে পারবে? যেখানে সবার ভিডিও করা বারণ আছে, ভিডিও আপলোড দেওয়া বারণ আছে, সেখানে ওরা করছে কি করে? তাই তো নিয়ম হলে একই নিয়ম হবে। যে আমাদের সমাজসেবী দিদি আছে তাকে বলবো বিচার করতে হলে সবার দিকটা ভেবে বিচার করুন। একতরফা কোনো দিন বিচার হয় না। যেরকম এক হাতে তালি বাজে না, সেরকম একতরফা বিচার হয় না। একতরফা বিচার করাটা ভুল। আপনি ঠিক ভুল যখন বিচার করছেন, এটুকুও বিচার করুন। সবার ফার্স্টে কি পিঙ্কি পালের ভিডিও আপলোড করার কোনো দরকার ছিল বা উচিত হয়েছে? হয়নি, তাই তো? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানি, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পিঙ্কি পাল আজ থেকে কিছু ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় স্যান্ডি গোল্ডিকে নিয়ে কীভাবে মুহূর্ত কাটাচ্ছে সেগুলো দেখাচ্ছে। রিমির জন্য কফি ডিম সেদ্ধ বানিয়েছে সেগুলো দেখাচ্ছে। তো ঠিক আছে, করতেই পারে। যেখানে সমাজসেবী দিদি লাইভ স্ট্রিমে বলছে বা বার্তা দিচ্ছেন যে কোনো রকম কোনো ভিডিও নামানো যাবে না, সেখানে দাঁড়িয়ে পিঙ্কি পাল কী করে কোনো ভিডিও আপলোড করতে পারে? কি করে রিমিজ অফিসিয়াল 15 চ্যানেলটা যেহেতু নেই, শ্রেয়ারিতে হচ্ছে ভিডিও আপলোড হতে পারে? তাহলে ওরা পাল ফ্যামিলি যদি ভিডিও আপলোড করতে পারে, তাহলে দেবনাথ আর মজুমদার ফ্যামিলি থেকে কেন কোনো ভিডিও আপলোড হবে না? আজকে অনেক দিন পর হচ্ছে কাকন মজুমদার শর্টসে কিছু শর্টস আপলোড হয়েছে। তো ঠিক আছে, ফার্স্ট কিন্তু ওরাই ভিডিও আপলোড করেছে, তারপর কিন্তু কাকন মজুমদার শর্টস থেকে মানে দিশানি হচ্ছে কিছু ভিডিও আপলোড করেছে। তো তোমরা সবাই দেখেছো আশা করি। ওয়াইটি যারা ইউজ করো সবাই জানো, ওয়াইটি ক্রিয়েটাররা। তো পাল ফ্যামিলি কেন ভিডিও আপলোড করলো? সমাজসেবী দিদিকে আমি একটাই অনুরোধ করব যে আপনি যেখানে বলেছেন কোনো ভিডিও আপলোড করা যাবে না, সেখানে কি করে পাল ফ্যামিলি থেকে ভিডিও আপলোড হলো? আর বিচার করতে হলে সবার দিকটা ভেবে বিচার করুন। একদিক থেকে কোনোদিন কোনো বিচার সম্ভব হয় না। আজ আপনি এই বার্তা দিচ্ছেন, ওই বার্তা দিচ্ছেন, কোনো বার্তা কি কাজে লাগছে? একবার ভেবে দেখুন, একবার ওয়াইটি প্রতিটা চ্যানেল খুঁটিয়ে দেখুন, তাই না? যেখানে বলেছেন ওদের নিয়ে কোনো ভিডিও না করতে, তার সত্ত্বেও সেখানে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে, তাই তো? যেখানে প্রীতমের মাসি ভিডিও নামাচ্ছে একের পর এক, সেটাও দেখতে হবে। মাসিমণিকে কিছু বলার নেই, বলবো না কিছু। তো ঠিক আছে, আপনি বলেছেন ওদের যেহেতু ওদের ফ্যামিলিটা নিয়ে ঝামেলা হচ্ছে, ওদের নিয়ে ভিডিও না করতে, বা ওদেরকে বলেছেন ভিডিও না নামাতে, তাহলে তার সত্ত্বেও ওরা কি করে প্রতিবার ভিডিও নামাচ্ছে, প্রতিনিয়ত ভিডিও নামাচ্ছে? বা পিঙ্কি পাল, তপন পাল কি করে ভিডিও নামাচ্ছে? আজ ওরা নামাচ্ছে বলেই কিন্তু দিশানি নামিয়েছে। আজ দিশানি নিজের লাইফস্টাইল ব্লগ দেয়নি কিন্তু এখনও। ওর প্রচুর সাবস্ক্রাইবার আছে, ওকেও প্রচুর মানুষ ভালোবাসে। সবাই তো চায় না ওর ভিডিও দেখতে। যারা ওকে ভালোবাসো, যারা প্রীতমকে ভালোবাসে, তারা চায় প্রীতমের ভিডিও দেখতে। অতএব পাল ফ্যামিলি যদি ভিডিও আপলোড করতে পারে, ওরা কেন পারবে না? তো দিদি, বিচার করতে হলে সব দিক থেকে করুন, একদিক থেকে কখনো কোনো বিচার হয় না। আর আপনার চেলাবেলাতে বলুন ভিডিও আগে নামানো বন্ধ করতে। আপনি যেখানে বলছেন ওদের নিয়ে কোনো ভিডিও করতে না, কিন্তু আপনার চেলাবেলারাই ভিডিও নামিয়ে যাচ্ছে। দেখুন, আপনি নিজে একটু ফলো করে দেখুন, আপনার চ্যানেলেরা কি ভিডিও নামাচ্ছে না? জাস্ট সীমা থট, তারপরে সীমাস ওয়ার্ল্ড, ধরিত্রী, অনেকে আছে, ঠিক আছে, অপূর্ব কীর্তিবাজ, এরা অনেকে ভিডিও নামাচ্ছে। তাহলে এদেরকে আগে বলুন ভিডিও না নামাতে, তারপর বলুন। আর বাকি ক্রিয়েটারদের তারপর বলুন, ঠিক আছে? একতরফা কখনো কোনো বিচার সম্ভব না, বিচারটা হয়ও না। আর আপনি যদি করে থাকেন তাহলে সেটা আপনার ভুল। আপনি তাহলে 3টে ছেলে মেয়ের প্রতি অন্যায় করছেন না, একজনকে ঠিক রাখতে গিয়ে 2টো ছেলে মেয়েকে জলের দিকে ঠেলে দিচ্ছেন, সেটাই তো করছেন, সেটাই দেখা যাচ্ছে। আজ যখন কালকে পিঙ্কি পাল ভিডিও দিল, ঠিক আছে, সে নিজের নর্মাল
ভিডিও দিয়েছে, দিতেই পারে। আপনি যদি বলেন যে হ্যাঁ দিতেই পারে, তাহলে কেন আর দুটো ছেলে মেয়ে ভিডিও দিতে পারবে না? কেন আজ তারা দিতে পারবে না? আর বারণ থাকা সত্ত্বেও 498 কেস চলা সত্ত্বেও কি করে তারা ভিডিও আপলোড দেয়, তাই তো? এটা আমার মতন কোয়েশ্চেন যাদের যাদের আছে তারা অবভিয়াসলি আমাকে এসে কমেন্ট করো। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।